আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিরো ফ্যাক্টোরিয়াল শিক্ষাকর্তনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা গণিতের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। উৎপাদকের বিশ্লেষণের ঠিক ছোট একটা জিনিস মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, যেটা আমরা দেখলে এমনি অনেকে পারি, তবে মাঝে মধ্যে হয়ে যায় কি ছোট ছোট কতগুলো ভুল হয়ে যায়। আজকে এমন ভাবে করব যেন ওই ভুলগুলো আমরা এড়াতে পারি। জি, শুরু করা যাক। আমি এখানে আমাদের কাজের সুবিধার্থে আগে কিছু লিখে রাখছি, যেগুলো আমরা আজকে শিখবো, যেগুলোর মাধ্যমে মিডল টার্ম ফ্যাক্টরটা শিখে নিব। মিডল টার্ম ফ্যাক্টর যাবে কি যাবে না আমি কেমন বুঝবো? সেটা হচ্ছে গিয়ে একটা পদ পাওয়ার থাকবে সর্বোচ্চ, ঠিক একই জিনিসটার, বা এই যেমন এক্স স্কোয়ার আছে, আর একটা মান থাকবে এক্স, বা এক্স দিয়ে থাকবে, তার পাওয়ার থাকবে 1, অর্থাৎ 2 থাকলে 1 থাকবে, 4 থাকলে 2 থাকবে, 6 থাকলে 3 থাকবে, অর্থাৎ এখানে থাকবে জোড় পাওয়ার, এখানে থাকবে তার অর্ধেক পাওয়ার। ঠিক আছে, তাহলে এই সবগুলোর চেহারা দেখে মোটামুটি আমরা যেহেতু স্কোয়ার এবং এক্স দিয়ে দিছি, অর্থাৎ পাওয়ার 1 দিয়ে দিছি, তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি যে এটা এরকম হবে। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা এখানে যেটা চিন্তা করব, প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি এই সংখ্যা আর এখানে কোনো সংখ্যা আছে কিনা। এই পেছনের সংখ্যাটা আর সামনের সংখ্যাটা আমরা কি করে দিব? প্রথমে গুণ করব। যদি এখানে কোনো সংখ্যা থাকে তবে আমরা কি করে দিব? গুণ করে দিব। তাহলে এক্স এর সাথে 40 সাথে 1 গুণ করে দিব। তাহলে কি হবে? 40 সাথে 1 গুণ করলে 40 হবে। তাহলে 1 ইন্টু, আচ্ছা এবার 40 কে আমরা উৎপাদক আকারে লিখবো। উৎপাদক মানে হচ্ছে গিয়ে গুণনীয়ক। উৎপাদক মানে গুণনীয়ক। গুণনীয়ক লিখলে তাহলে 1 ইন্টু 40, 2 ইন্টু 20, 4 ইন্টু 10, 5 ইন্টু 8, এভাবে করে লিখতে পারি। তাহলে একে প্রত্যেকটাই গুণফল 40 হয়। তাহলে এখানে আমরা এরপরের অংশ দেখবো হচ্ছে কি, এরপরের কাজ চিন্তা করবো হচ্ছে কি এখানে কি আছে? চিহ্ন। এখানে আছে মাইনাস চিহ্ন। তাহলে 40 থেকে যে উৎপাদক গুলা পেয়েছি সেখান থেকে এক জোড়া নিব, সে এক জোড়ার মান বিয়োগ করব। বিয়োগ করে কত আনবো? 3 আনবো। এখানে যা আছে সেটা আনবো। এখানে যে চিহ্ন সেই কাজ করতে হবে, এখানে যেটা আছে সেটা আনতে হবে। তাহলে বিয়োগ করব, 3 আনবো। কাকে বিয়োগ করলে 3 আন হয়? এই জোড়াটা নিয়ে বিয়োগ করলে 3 হয়। 8 এবং 5। তাহলে আমরা কি কাজ করছি? 8 এবং 5 কে আমরা বেছে নিয়েছি। তাহলে 8 এবং 5 নিয়েছি, ভালো কথা। প্রথমে দিব বড়টা, অবশ্যই সবসময় প্রথম বড়টা থাকবে, তারপরে আমরা ছোটটা দিব। এক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, বড়টা সামনে দিয়ে ছোটটা যদি পেছনে দেই, দেওয়ার পরে এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্ন দুইটা দুই রকম হবে, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। তাহলে প্রথমে কি প্লাস হবে নাকি মাইনাস হবে, নাকি শেষে প্লাস হবে মাইনাস হবে? চিন্তার কোনো কারণে এখানে একদম স্পষ্ট লেখা থাকবে, এই যে মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস মানে প্রথমে মাইনাস পরে প্লাস। যদি প্লাস থাকে, যেমন এইটা যদি আমরা এটার দিকে তাকাই, তাহলে প্রথমে প্লাস আছে, তাহলে এখানে প্রথমে প্লাস হবে, পরেরটাতে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা দেখে বুঝতে পারবো। তাহলে এখানে আছে যেহেতু মাইনাস, সো প্রথমে মাইনাস হবে, পরেরটাতে কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস করার পর এই যে ওর পাশের পরিচয়, এক্সটা হচ্ছে তার পরিচয়, তাহলে আমরা পরিচয়টা দিয়ে দিব। এটার সাথে এইটার সাথে এক্স দিয়ে দিলাম, 5 এর সাথে এক্স দিয়ে দিলাম। তাহলে 8x 5x মাইনাস করলে 3x, বড়টার সামনে মাইনাস, সো মাইনাস থাকবে। তাহলে এইটাকে আমরা দুই পদে ভাগ করে নিছি। মাঝখানের পদটাকে দুই পদে ভাগ করে নিব, সামনের এবং পেছনের পদ যেমন আছে তেমন থেকে যাবে। এরপরে করবো কি, 4 পদ যখন চলে আসবে, প্রথম দুইটা থেকে একটা কমন যাবে। আমরা দেখছি এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স যদি আমরা কমন নেই, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে বাকি থাকবে এক্স, তারপর হচ্ছে মাইনাস 8 এক্স থেকে আমি যদি এক্স কমন নিই 8 থাকবে। এখানে হচ্ছে কি এই দুই, এবার এই পরের দুইটা থেকে দেখবো কি কমন যাচ্ছে। পরের দুইটা থেকে কমন যাচ্ছে হচ্ছে গিয়ে +5। তাহলে +5 যদি আমি কমন নিই, তাহলে থাকবে হচ্ছে কি এখান থেকে +5 নিলে এখানে এক্স থাকবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। 40 কে কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 40 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 8 থাকবে। ওকে, এরপরে দেখবো হচ্ছে কি দুইটা পদ হয়ে গেছে, এটা একটা পদ এবং এটা একটা পদ। এই দুইটা পদ থেকে কি কমন যায়? x - 8 কমন যায়। সো x - 8 কমন নিলে বাকি থাকবে কি x + 5। এই যে শেষ উৎপাদক, এটা উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। কেমনে বুঝছি? যে মানগুলো আসছে সেগুলো গুণ আকারে আসছে, গুণ আকারে আসছে, উৎপাদক বিশ্লেষণ করা শেষ। পরেরটাতে যদি যাই, দেখবো কি লেখা আছে পেছনে? 30। এখানে কোনো সংখ্যা আছে কিনা? না, নাই। তাহলে 30 কে 30, অর্থাৎ 30 হবে। 30 কে আমরা রাফে নিয়ে গিয়ে গুণ আকারে, বিভিন্ন সংখ্যার গুণ আকারে লিখবো। কত কত হয়? 1 × 30, 2 × 15, 3 × 10। তাহলে আমরা বলতে পারি এইগুলো, আচ্ছা আরেকটা আছে 5 × 6। তাহলে এইগুলার গুণফলই হচ্ছে গিয়ে 30। এখান থেকে এক জোড়া বেছে নিব, বেছে নিয়ে কি করব? মাইনাস করব। মাইনাস নিয়ে কত আনবো? 7 আনবো। তাহলে কোন জোড়া বেছে নিলে মাইনাস করলে 7 হয়? এই যে এই জোড়া বেছে নিয়ে যদি মাইনাস করি তাহলে কি হবে? 7 হবে। অর্থাৎ 10 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে 7 হবে। আগের কথার মতো বড়টা সামনে থাকবে, পেছনের ছোটটা থাকবে, তার পরিচয় এক্স, এক্সট্রা তার পাশে বসে যাবে। তাহলে কি হলো? এখন হচ্ছে কি, যেহেতু মাইনাস করতে হবে তাহলে দুইটা ভিন্ন চিহ্ন, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এখানে
প্লাস যেহেতু সামনে আছে, সো প্রথমটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে। প্রথম দুইটা থেকে কি কমন যায়? এক্স কমন যায়। তাহলে এক্স যদি আমি কমন নেই, এখান থেকে থাকবে এক্স প্লাস এখান থেকে থাকবে 10। পরের দুইটা থেকে কি কমন যায়? -3 কমন যায়। -3 যদি কমন নেই, তাহলে এখান থেকে -3 চলে আসে, বাকি থাকে এক্স, এক্স বসে গেছে এখানে। মাইনাস কমন নিলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কেন? এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অথবা প্লাস থাকলে, এইটাতে যদি প্লাস থাকতো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। তাহলে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন, মাইনাস যদি আমি কমন নেই, কমন যদি মাইনাস নেই, ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে? পরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কেন? এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। আর 30 থেকে 3 কমন নিছি, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 30 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 10 হয়। এবার এর পরের পদ এটা এবং এটা থেকে কি কমন যায়? x প্লাস 10 কমন যায়। x প্লাস 10 কমন দিলে বাকি কি থাকলো? x মাইনাস 3 থাকলো। তাহলে এটা বয়ে গেল। এরপরে যেটা আসবো সেটা লেখা আছে 10, এখানে সামনে একটা সংখ্যা দিয়ে দিছে। কত দিছে? 2 দিছে। তাহলে ফার্স্টে আমার এটার সাথে এটা কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে 10 × 2 তাহলে কত হয়? 20। তাহলে 20 কে আমরা কিভাবে গুণ আকারে লিখতে পারি? 1 × 20, 2 × 10, 4 × 5, এইগুলা। এখান থেকে এক জোড়া বেছে নিব। বেছে নিয়ে কি করব? কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। সো প্লাস করতে হবে। প্লাস করে কত আনতে হবে? 9 আনতে হবে। তাহলে কোনটা প্লাস করলে 9 হয়? 4 + 5। 4 + 5 করলে কি হয়? 9 হয়। তাহলে প্লাস করলাম 4 + 5। যেইগুলাকে আমরা বেছে নিলাম বা যেই জোড়া আমরা বেছে নিলাম সেই জোড়াকে লিখবো, তার পরিচয় হচ্ছে x, দুইজনকে তার পরিচয় দিয়ে দিলাম এটা থেকে। তাহলে 5x - 4x, 5x এবং 4x কে লিখলাম। চিহ্ন দুইটা কি হবে? মাইনাস হবে। কেন মাইনাস দুইটা চিহ্ন হবে? কারণ আমরা জানি যোগ করার ক্ষেত্রে একই চিহ্ন হয়, যোগের ক্ষেত্রে একই চিহ্ন। তাহলে এখানে মাইনাস থাকলে দুইটা মাইনাস, এখানে প্লাস থাকলে দুইটা প্লাস। যেহেতু যোগ করতে হচ্ছে এবং একই চিহ্ন বসাইতে হবে, তাহলে মাইনাস থাকলে দুইটাই মাইনাস, প্লাস থাকলে দুইটাই প্লাস হবে। সো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে দুইটাই কি হবে? মাইনাস হবে। তাহলে সেই অনুযায়ী লিখে দিলাম। প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে x কমন যায়। x কমন নিলে কি থাকে? 2x² থেকে x কমন নিলে 2x থাকে। 5x থেকে যদি আমি x কমন নিই, -5 থাকে। পরের দুইটা থেকে কি কমন যায়? কমন নেওয়া মানে নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা। তাহলে পরের দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে মাইনাস যেহেতু আছে, সো মাইনাস নিতে হবে। 2 দ্বারা ভাগ করলে এখানে বাকি কি থাকে? তাহলে 4x কে থেকে যদি আমি 2 নিয়ে নিই, তাহলে 2 দ্বারা ভাগ করলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। 2x প্লাস এখানে আছে মাইনাস, সো এটা প্লাস আছে, প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস হবে। 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হবে। 5 × 2 = 10। তাহলে এরপরের অংশ কাজ কি? এরপরের অংশ কাজ হচ্ছে একটা পদ, একটা পদ, দুইটা পদ হলো। দুইটা পদ থেকে কি কমন যায়? 2x - 5 কমন যায়। তাহলে 2x - 5 কমন নিলাম, বাকি কি থাকলো? বাকি এখান থেকে থাকলো x, এখান থেকে কি থাকলো? x - 2। তাহলে x থাকলো, এই যে x লিখলাম, এখানে কি থাকলো? -2 থাকলো, এই -2 লিখলাম। তাহলে এটা বুঝতে পারলাম। এরপরটা আছে কি? শেষের দিকে আছে 2, এখানে কোনো সংখ্যা নাই। তাহলে 2 কে গুণনীয়ক আকারে লিখবো। 2 কে কিভাবে লেখা যায়? 2 × 1, এটা ছাড়া কোনো লেখার সুযোগ নেই। তাহলে 2 × 1 কি করতে বলছে? যোগ করতে বলছে। যোগ করে কত আনতে বলছে? 3 আনতে বলছে। অবশ্যই 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে বরাবরের মতো বড়টাকে সামনে লিখলাম, ছোটটাকে পিছনে লিখলাম। তার x, তার পরিচয় বসিয়ে দিলাম, এখানে পরিচয় বসিয়ে দিলাম। আমরা জানি 1 যদি হয়, ওটার সাথে যদি কোনো চলক থাকে, তাহলে 1 আর দিতে হয় না। তাহলে শুরুতে আছে x², সো x² লিখলাম। তারপর হচ্ছে এই দুইটা, এই মাঝখানের পদটাকে দুইটা পদে ভাগ করে লিখলাম। এই +2 যেমন আছে তেমন বসিয়ে দিলাম বরাবরের মতো। প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে x কমন যায়। x কমন নিলে এখান থেকে x কমন আসে, এখান থেকে বাকি থাকে কি? x² থেকে যদি আমি x কমন নিই, তাহলে থাকবে x প্লাস 2x থেকে যদি x কমন নিই, তাহলে থাকবে 2 প্লাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাস নিতে হবে। এখান থেকে কি কমন যায়? কিছুই কমন যাচ্ছে না। কিছুই কমন না গেলে অ্যাটলিস্ট 1 কমন নিতে হবে। কিছু না কিছু কমন নিতে হবে। তাহলে 1 কমন নিব। 1 কমন নিলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 কমন নিলে x কে ভাগ করলে 1 হবে, সরি x হবে। 1 যদি আমি কমন নেই, x কে যদি ভাগ করি, তাহলে কি হবে? x হবে। তারপর প্লাসে প্লাসে প্লাস, 2 কে যদি 1 দ্বারা ভাগ করি, তাও 2 হবে, যেমন আছে তেমন। তাহলে একটা পথ হলো, একটা পথ হলো। দুইটা থেকে কি কমন যায়? দুইটা থেকে x + 2 কমন যায়। তাহলে আমি x + 2 নিয়ে নিলাম, x + 2 নিয়ে নিলাম। তাহলে আর বাকি থাকলো কি? এখানে থাকলো x, থাকলো এখানে কি থাকলো? x + 1। এখানে থাকলো x, এখানে থাকলো +1, সো কি হলো? x + 1। ধ্রুবক গুলা যখন ছোট ছিল তখন আমরা জোড়ায় জোড়ায় গুণ আকারে লিখছি, কিন্তু 196 যখন হয়ে যায় তখন জোড়ায় জোড়ায় গুণ আকারে লিখতে গেলে তো হয়তো অনেক বড় মান আসবে। 196 চেয়ে আরো বড় সংখ্যা হইতে পারে, তখন অনেক বড় মান আসবে, অনেকগুলা গুণ হবে, অনেকগুলা মান হিসাব করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে?
আমরা যেটা করব সহজভাবে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যেরকম আগে লসাগু নিতাম সেই লসাগু নেওয়ার নিয়মে আমরা এটাগুলোকে ভাগ করতে থাকবো। যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে গিয়ে 98। তাহলে এখন দেখবো হচ্ছে 98 এর সাথে 2, এখানে কি লেখা আছে 196 সামনে প্লাস লেখা আছে, সো প্লাস করতে হবে। প্লাস করে কত আনতে হবে? 35 আনতে হবে। 98 এর সাথে 2 যোগ করলে 35 হয় কিনা? না, 98 এর সাথে 2 যোগ করলে 100 হয়। তাহলে আমরা আবার 98 কে কতবার? 2 বার দিব। আবার 2 বার দিলে কত হয়? তাহলে এখানে হচ্ছে 4 9 49। এরপরে দেখবো হচ্ছে এই দুইটা আমরা গুণ করব। গুণ করলে কত হয়? 2 গুণ 4, এখানে আছে কত? 49। তাহলে 49 আর 4, 49 আর 4 কি যোগ করলে 35 হয়? না, হয় না। তাহলে আমরা ওকে আবার ভাঙবো। তাহলে কতবার যাই? আরেকবার। এটা হচ্ছে গিয়ে 49, যাকে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49। এবার হচ্ছে গিয়ে 3টা গুণ করব। 3টা গুণ করলে কত হয়? 2 গুণ 4, 4 7 28, 28। এখানে আছে কত? 7। তাহলে 28 আর 7 যোগ করলে কত হয়? 35 হয়। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে কি পাইলাম? 28 পেলাম এবং কত পাইলাম? 7 পাইলাম। তাহলে 28 আর 7 বরাবরের মতো, বড়টাকে আমরা সামনের দিকে লিখবো, ছোটটাকে পেছনে লিখবো। যেহেতু প্লাস চিহ্ন এখানে লেখা আছে, এখন তাহলে আমাদের প্লাস করতে হবে। আর প্লাস করলে একই চিহ্ন থাকতে হবে। একই চিহ্ন কোনটা হবে? এখানে যে চিহ্ন আছে সে চিহ্ন হবে। মাইনাস থাকলে 2টাই মাইনাস, প্লাস থাকলে 2টাই প্লাস। তাহলে মাইনাস আছে, 2টাই মাইনাস দিয়ে দিলাম। বরাবরের মতো আগের মতো 2টা থেকে এক্স কমন নিব। তাহলে এক্স কমন নিলে বাকি কি থাকে? এক্স স্কয়ার থেকে এক্স কমন নিয়ে নিলে আর থাকে হচ্ছে গিয়ে এক্স। এখানে থাকে হচ্ছে মাইনাস 28 এক্স থেকে যদি এক্স কমন নিই তাহলে 28 থাকে মাইনাস। এখান থেকে মাইনাস মাইনাস আসলো, কি কমন যায়? এই 2টা থেকে 7 কমন চাই। 7 কমন নিলাম। 7 কমন নিলে এখান থেকে দেখা হচ্ছে গিয়ে এক্স, প্লাস আর মাইনাসে মাইনাস। 196 কে 7 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে গিয়ে 28। পরে 2 পথ হয়ে গেছে, এটা একটা পথ, এটা একটা পথ। 2টা পথকে কি দ্বারা ভাগ? 2টা পথের মধ্যে কি কমন যায়? x - 7 x - 28 কমন যায়। তাহলে 2টা পথ থেকে আমরা x - 28 কমন নিয়ে নিলে এখানে বাকি থাকে হচ্ছে x, এটা লিখলাম। এখানে বাকি থাকে হচ্ছে -7, সেটা লিখলাম। এই হয়ে গেল আমাদের মিডল টার্ম ফ্যাক্টর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।